আসসালামু আলাইকুম। আজকের রেসিপি এগ ফ্রাইড রাইস। এগ ফ্রাইড রাইস রান্না করার জন্য প্রথমে আমি রাইসটাকে 80% সিদ্ধ করে নিছি। এখন আমি চলে এলাম চিংড়ি মাছ ম্যারিনেট করার জন্য। চিংড়ি দিলে খেতে খুব মজা হয়, সেজন্যই দেওয়া। এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আদা রসুন বাটা, সয়া সস। খুব ভালোভাবে চিংড়ির সাথে মাখিয়ে রেখে দিব কিছুক্ষণের জন্য। এদিকে আমি কড়াই পরিমাণ মতো তেল দিয়ে 2টি ডিম হালকা লবণ দিয়ে চুরি করে ভেজে তুলে নিচ্ছি। ওই একই তেলে ম্যারিনেট করা চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি, ওগুলো হালকা লাল করে ভেজে তুলে নিব। এখন কড়াইতে বেশ খানিকটা সরিষার তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন কুচি, কাঁচামরিচ কুচি আর স্বাদ মতো লবণ। এখন নেড়ে চেড়ে এটা হালকা ভেজে নিব। ভাজা হয়ে গেলে আগে থেকে সিদ্ধ করে রাখা রাইসগুলো দিয়ে দিচ্ছি। রাইসগুলো পেঁয়াজ মরিচের সাথে খুব ভালো করে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে আগে থেকে ভেজে রাখা ডিম আর চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালো করে রাইসের সাথে এগুলো মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে আমি পরিমাণ মতো কিছু সয়া সস দিয়ে দিচ্ছি। ওইটাও আমি রাইসের সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। কিছুক্ষণ নেড়ে চেড়ে রান্না করলেই হয়ে যাবে আমার মজাদার এগ ফ্রাইড রাইস।